আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরোয়া উপকরণে কিভাবে খাসির মাংস রান্না করবেন। এর জন্য প্রথমেই চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর আমরা দিয়ে দিব 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে 2-3 মিনিট পেঁয়াজগুলোকে ভাজতে হবে। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব রসুন আর আদা পেস্ট। এখানে আদা এবং রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলো ভালো করে নাড়তে হবে। এখন এর মধ্যে একটু গরম পানি দিয়ে দেবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমরা দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব খাসি মাংস। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি অফ ক্যামেরায় একটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি যাতে পুড়ে না যায়। এখন এগুলিকে ভালো করে মশলার সাথে মেশাতে হবে। এখন আমরা হাই হিটে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দিব। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন পানি অ্যাড করতে হবে, অবশ্যই গরম পানি ইউজ করতে হবে।
এবার মাংসগুলোকে 20 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট পর আবার আমরা চলে আসছি। দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব আরও 1 চা চামচ গরম মশলার গুঁড়া। একটু নেড়ে দিব। এখন এটাকে লো ফ্লেমে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট দমে দেওয়ার পর এখন আমরা ঢাকনাটা খুলে দেখব। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। এবার আমরা চুলাটা অফ করে দেব। এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।